তাহলে কি মিস ইউনিভার্স 2025 ছিল পুরোটাই সাজানো? এদিকে বাংলাদেশে ফিরে কি জানালো মিথিলা, তার কস্টিউম কি আসলেই ছিল কপি? এসব এক্সক্লুসিভ নিউজই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আসা যাক মিস ইউনিভার্স 2025 এর উইনার ফাতিমা বশের কাছে। ফাতিমার এই জয় তো অনেক কাঠখড় পুড়িয়ে আনতে হয়েছিল। যে মঞ্চে হয়েছিল অপমানিত, সেই মঞ্চেই নিলেন বিজয়ীর পুরস্কার। তবে তাকে নিয়ে এবার উঠেছে এক নতুন সমালোচনা। বিতাড়িত বিচারক ফাতিমা বশের দিকে তুলেন এক আপত্তিকর অভিযোগ। তার মতে, ভাই এসব উইনার ফুইনার কিছুই না, সবই ছিল সাজানো নাটক এবং কে হবে বিজয়ী তা আগে থেকে ফিক্সড করা ছিল। তিনি আরো দাবি করেন ফাতিমাকে বিজয়ী করতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। টপ 30 নির্ধারণের আগে একটা গোপন কমিটি করা হয়েছিল যারা এই 30 জনকে সিলেক্ট করে। এছাড়া কোনো এক প্রতিযোগী ও জাজের মাঝে সম্পর্কও ছিল। এসব তো ছিল একতরফা অভিযোগ। তবে কি আসলে এমনটা হয়েছিল? এ বিষয়ে মিস ইউনিভার্সের মালিক রাউল রসার সংস্থাটি সব অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি তারা নিশ্চিত করে প্রতিযোগিতা সম্পূর্ণ স্বচ্ছ ছিল, কোনো প্রকার অনিয়ম ঘটেনি। এদিকে মিস ইউনিভার্স বাংলাদেশি প্রতিযোগী তানজিল জামান মিথিলার ন্যাশনাল কস্টিউম নিয়ে উঠেছে কপির সমালোচনা। মানে তার ড্রেসটি কপি করা ছিল। মিথিলার ন্যাশনাল কস্টিউমে ছিল সাদা জামদানি শাড়ি, গা ভর্তি গহনা এবং সাদা শাপলা ফুল। এ সাজ দেখে হিন্দু সম্প্রদায়ের লোকজন, অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং ভারতের হিন্দুরা প্রশ্ন তুলেছে মিথিলার এই কস্টিউম, যেটাকে মোগল ঐতিহ্য বলে চালানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেবী সরস্বতীর ড্রেস, যার সাথে দেবী সরস্বতীর হুবহু মিল আছে। বাট ডিজাইনাররা বলছে ভিন্ন কথা। তাদের মতে জামদানি বাংলাদেশে মুঘল আমল থেকে খুবই ঐতিহ্যের একটি পোশাক, আর জামদানি শাড়ি শুরু হয়েছিল সাদা জামদানি শাড়ি দিয়ে। পাশাপাশি সাদা শাপলা বাংলাদেশের ন্যাশনাল সিম্বল। সো মিথিলাকে ন্যাশনাল ড্রেস হিসেবে সাদা জামদানি, গা ভর্তি অলংকার ও সামনে সাদা শাপলা বসানো হয়। এখানে কোথাও কোনো কপি নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, মানুষ কোথাও না কোথাও মিল খুঁজে তো সেটা সমালোচনা করবেই। মিস ইউনিভার্স 2025 এর অনুষ্ঠান শেষে দেশে ফেরেন মিথিলা। মিডিয়াকে জানায় তার এই অদম্য যাত্রার অনুভূতি। সে সময় মিথিলা জানায় বাংলাদেশ হেরে গিয়েও জিতে গিয়েছে। মিথিলা ছিল টপ 30-তে, ইভেন পিপুল চয়েসে 121টা দেশের মাঝে হয়েছিলেন তৃতীয়, যেটা কিন্তু সত্যি অনেক প্রশংসনীয়। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মিথিলা জানায় দেশে ফেরার আগেই একটি মুভির অফার পেয়েছিলেন তিনি, বাট দেশে ফিরে জানাবেন এমনটা জানিয়েছেন। তবে মিথিলা যে নাটক সিনেমার জগতে থাকছেন সেটা মোটামুটি নিশ্চিত, এবং সামনে তার একটি শর্ট ফিল্মও আসতেছে, সেটা উল্লেখ করেন। সো যেটা বোঝা গেল, মিথিলা মোটামুটি আটঘাট বেঁধেই দেশে এসেছেন এবং নিয়মিত হবেন বাংলাদেশের নাটক সিনেমায়। এবার দেখাই যাক সামনের দিনগুলো কেমন করে, কেমন কাজের উপহার দেয় মিথিলা।